সঙ্গীতা, সামনে এগিয়ে এসো গল্প করার জন্যে। তাহলে গল্প করছো কেন? আচ্ছা, ওভার স্মার্ট। তাহলে আচ্ছা, নিজে করিগুলো কি এখানকার হয়ে গেছিল সব? 15.1 একটা করেছিলাম। ওই ঠিক আছে। আচ্ছা বলিনি, ঠিক আছে। হ্যাঁ ঠিক বলেছো। আরে কালি তো আগেই ভরে। কালি কেন বলছো? মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার আছে, তাই না? ওর নাম কালি? ও ঠিক আছে, বাড়িতে জানাতে হবে। না না, এগুলো কি বলতো, না না এগুলো কি বলতো, এগুলো যে তোমার বিষয়ে তথ্য। দেখলো মা একদিন হঠাৎ করে ফোন করলে জিশানের অবস্থা কেমন, তখন এই প্রত্যেকটা তথ্য হিসেবে বার্তালাপ চলবে। তখন বলতে হবে বাবা মার নাম তুলে সব বলে। না যে খেতে যেটা পড়বে আর কি ভাগে। রোহিত, লাল না নীল দেখাচ্ছে ক্যামেরায়? দেখো তো, চালু করে দাও। ক্যামেরা চালু করা আছে না বন্ধ করা আছে? ঠিকই তো আছে, তাই বললাম লাল না নীল অন্ধ তুমি দেখতে পাবো না লাল আছে বলবা লাল না না। এক একটা হয়ে গেছিল 2 থেকে নে। প্রথমে নন্দিনী আসছিল না, আহিলি গেল, আহিলিও আটকে গেল। দাঁড়াও দিনই, এদের আবার কি হলো দেখি আছে।
নন্দিনী আসুক তারপরে ছুটি শুনবো। আমি যেটা দেখেছি সেটা আর বলবো না, একের দুইটা চলে আসি। 4xy into 3mn, ওই আহিলিরও একই অবস্থা। আচ্ছা তাহলে সবার প্রথমে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে নিয়মটা কি বলো অমৃতা, কি করতে হবে? লসাগু করতে হবে, ঠিক। আচ্ছা 3 আর 6 লসাগু কত হবে? 6 হবে। এম এখানে আছে কিন্তু এদিকে নেই, তাহলে এম বসে যাবে। এন আর এন আছে, তাহলে এন বসে যাবে। তাহলে আমাদের লসাগু হলো 6mn। এন এম না, অসুবিধা নেই। গল্প করো না ক্লাসের মধ্যে, হ্যাঁ পিছিয়ে যাও, কাছে তো কোনো বিষয় না, কথা বলো না, এমনিই বুঝতে পারো না। দিনের পর দিন নাম্বার কমে যাচ্ছে তোমার, আগেও তো ভালো ছিল, তাহলে এটা তো শুধরাতে হবে। আচ্ছা তাহলে 3mn দিয়ে 6mn কে যদি ভাগ করি তাহলে mn তো চলেই গেল। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, আর 2 আর 4xy মানে 4 দুগুণে 8xy মাইনাস 6n, তাহলে 6 কেটে গেল, n কেটে তাহলে m পড়ে থাকলো, তাহলে 2myz, এটাই বোধহয় আমাদের উত্তর। আচ্ছা কমন নিতে হবে, তাহলে কমন নাও, 2 কমন নাও, 2 কমন নিলে xy মাইনাস 4xy মাইনাস myz, আর নিচে থাকলো 6mn, তাহলে কাটাকাটি করলে হ্যাঁ তাই হবে। কোথায় গো? 6n দিয়ে 6mn কে ভাগ করলে কত হবে? m, এই m দিয়ে উপরেটা গুণ করতে হবে, তাই না? আসুন। কি ভালো, 1-এর 3-এ চলে আসি। 1-এর 3-এরটা মাথা টাথা ঘুরছে না তো? বাহ, তাহলে ঠিক আছে। a স্কোয়ার প্লাস ab মাইনাস বি বাই a প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো নিচের যে সংখ্যাগুলো এই বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে না, প্রত্যেকটাকে আমাকে নিতে হবে এমনভাবে যাতে সেগুলো গুণ আকারে থাকে। এখানে এই সংখ্যাগুলো কি গুণ আকারে আছে মনে হচ্ছে? নেই, তাহলে কমন নিয়ে গুণ করবো। তাহলে কি লিখবো? a বাই a কমন বলে হলো, n লিখলাম না কেন? কোন জায়গায় গো? কত নম্বর লাইন? ও লাস্টে n লিখতে হবে, ঠিক বলেছো, ভুল করেছিলাম, ধন্যবাদ। আচ্ছা তাহলে এখন দেখো a আর a তো কেটে গেল, তাহলে থাকলো 1 বাই a প্লাস বি মাইনাস বি বাই a প্লাস বি তার স্কোয়ার। তাহলে লসাগুর ক্ষেত্রে সাধারণ নিয়ম কি? এখানে a প্লাস বি আছে, পরেরটা a প্লাস বি তার স্কোয়ার আছে, তাহলে আমরা লসাগুতে কোনটা নেবো? স্কোয়ার নেবো, বড়টা নিতে হয় লসাগুর ক্ষেত্রে। প্রিয়াংশু মনে হচ্ছে আগের দিন আসুনি, বড়টা বলেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে a প্লাস বি দিয়ে a প্লাস বি স্কোয়ারকে যদি ভাগ করা যায় তাহলে হবে a প্লাস বি, সেটাতে 1কে গুণ করলে a প্লাস বি মাইনাস a প্লাস বি তার স্কোয়ার আছে। আচ্ছা হ্যাঁ, এখানে একটা সংখ্যা ব্র্যাকেট দেবো না, তারপর একটা লাইন বাড়বে। a প্লাস বি স্কোয়ার আছে, এখানে a প্লাস বি স্কোয়ার আছে, ভাগ করলে 1, b আর 1 গুণ করলে b, কাটাকাটি করলে তাহলে a বাই a প্লাস বি তার হোল স্কোয়ার।
হুম, প্রিয়াঙ্কা একটাও করে আনছে অঙ্ক, মিলেছে? আচ্ছা হোক, ভুল হোক, অসুবিধা নেই, ভুল তো হবে, কাজ করতে শুরু করলে ভুল হবে, অসুবিধা নেই। এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, না এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে প্রথমটা দেখো নিচের দিকে গুণ আকারে নেই, তাহলে আমরা এক্স কমন নিয়ে করে নেবো, এক্স প্লাস ওয়াই গুণ হয়ে গেল, উপরে এক্স থাকলো মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে উপরের এক্স এক্স কেটে যাবে, তাহলে হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এখন দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, দুটোই দিলে আলাদা আলাদা জিনিস, তো দুটোই আমরা কি লিখবো, নিচে গুণ আকারে লসাগু আকারে লিখবো, হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই নিচেও আছে, এক্সট্রা কি থাকলো এক্স মাইনাস ওয়াই, সেটা একের সঙ্গে গুণ করলে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই নিচে আছে, এখানে ভাগ করলে এই দুটোর মধ্যে এটা কেটে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই তার সঙ্গে এক্স গুণ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স, পরের লাইনে ব্র্যাকেট তুলবো, এক্স মাইনাস ওয়াই, আচ্ছা এখানে এখানে মাইনাস, আগে গুণ করে নিই, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা সাইডেই করে দিচ্ছি, সহজে হয়ে যাবে। পরের লাইনের ব্র্যাকেটটা তুলে দিই, এক্স মাইনাস ওয়াই মাইনাস, এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তার মানে কি ব্র্যাকেটের ভেতরে চিহ্ন সবার পাল্টে যাবে, তাহলে কি লিখবো এক্স মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ব্র্যাকেটের সামনে আছে, তাহলে ব্র্যাকেট তুললে সবার চিহ্ন পাল্টে যাবে। হ্যালো হ্যালো, ও হ্যাঁ কাকা বলো। ও তা ওরা 1 মাস রাখবে তো? ঠিক আছে, আমি তাহলে এই সন্ধ্যের দিকে গিয়ে নিয়ে আসবো কোনো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেট যদি তুলি তাহলে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর নিচে কি থাকলে যেটা ছিল সেটাই থাকবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এখানে কিছু কাটাকুটি যাচ্ছে, উপরে যাচ্ছে না, তাহলে কি করা যায়, কমন নেওয়া যাক। কি হলো প্রিয়াংশু, এত হাসি পাচ্ছে কেন? আচ্ছা দেখো এক্স আর ওয়াই এর মধ্যে কিছু কমন যাচ্ছে না, মানে এক কমন যাচ্ছে, তাহলে হলো কত, হ্যাঁ হ্যাঁ উত্তরে আছে এটা, কি জানি, আচ্ছা আর কিছু না কমন নিয়ে দেখি, যদি এক্স মাইনাস ওয়াই যদি আসে, আসবে না, মাইনাস এক্স কমন নিলে ও আসবে না আসবে না আসবে না আসবে না, পরেরটা এক্স প্লাস ওয়াই আসবে, আসবে না, বলো, তাহলে আমরাও সেটা করে দিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ বলো কি সমস্যা অর্পিতা, বুঝতে পারোনি, বলো কি বুঝতে পারোনি, কোন জায়গাটা, এটা এটা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই লসাগু করলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, দুটো আলাদা যায়, বুঝতে পেরেছো লসাগু করোনি? লসাগুর ক্ষেত্রে কি হয়, যদি আলাদা আলাদা পদ থাকে তো সেই পদগুলো নিয়ে গুণ করা হয়, তাহলে এক্স প্লাস ওয়াই এদিকে তো নেই, তাহলে এক্স প্লাস ওয়াই বসে গেল, এক্স মাইনাস ওয়াই তো এদিকেও নেই, তাহলে এক্স মাইনাস ওয়াই বসে গেল, হয়ে গেল। এবার দেখো এক্স প্লাস ওয়াই দিয়ে এই দুটোকে যদি ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়াই কেটে যাবে, এক্স প্লাস ওয়াই দিয়ে এই দুটোকে ভাগ করলে এটা কেটে যাবে, তা থাকলে এক্স মাইনাস ওয়াই, যেটা ভাগফল পাবো সেটা দিয়েই তো লবকে গুণ, এটা দিয়ে এককে গুণ করলে এটাই হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই আছে, এই দুটোকে যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, থাকলো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দিয়ে তাহলে এক্স গুণ করলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স। পরের লাইনে নিচে যা ছিল সেম, এক্স মাইনাস ওয়াই, শুধু ব্র্যাকেটটা তুলে দিয়েছি, মাইনাস চিহ্ন, এক্স দিয়ে ব্র্যাকেটের মধ্যে পদগুলোকে গুণ করেছি, এক্স আর এক্স গুণ করলে প্লাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই। আচ্ছা এর পরেরটা এই ব্র্যাকেটটা তুলেছি শুধু, এক্স মাইনাস ওয়াই মাইনাস, ব্র্যাকেটের আগে মাইনাস ছিল সবার চিহ্ন
পাল্টে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আর নিচে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা তুমি হাসছো কেন বলো তো? তখন থেকে আমি তো এটা বুঝতে পারছি না। কি আর মুখে কি আছে? কিছু তো আছে, কিছু নেই? ওই বাচ্চা তো হা করে দেখা যাচ্ছে, আবার চিবাচ্ছে। নখ চিবাচ্ছ? ছি ছি ছি। ও গরমকালে হাত পা চুলকানো নখ, নোনতা নোনতা টেস্টই আলাদা। হাত মা চুলকালে একটু ঘাম টাম লেগে যায় নতুনের মধ্যে। ও হ্যাঁ, নখ না অন্য জিনিস। হ্যাঁ হ্যাঁ, ও দেখে ও। ছি ছি ছি, নখ চিবাচ্ছে। লাইলি মিলেছে একটাও? মেলেনি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের নিজে করি। 15.1 হয়ে গেছে। এটা টুকে নাও, 15.2 শুরু করবো। ও একটা অঙ্ক ছিল না, তাহলে 3-এ চলে আসবো। পেজ নাম্বার 141। এই চ্যাপ্টারটা হয়ে গেলে আমাদের বীজগণিত কমপ্লিট হবে। এইটা বোধহয় দিইনি না, এটাই বলেছি। 1 আর 2 তো সব করতেই হবে বড়গুলোর মধ্যে, বলে দেয়নি না? বড়গুলোর মধ্যে কি বলতে সবই ভালো, একটা অঙ্ক যে খারাপ, সহজ। এত কথা সব এদের এখানে এসে মনে পড়ে। ওই দেখো, ওরে বাপ রে বাপ, ও কি হয়ে গেছে টাকা? বাহ, এই যে ঈশান, অত গল্প করো না। তুই সর্বগত 2-1 দিন বাড়িতেও ডাকতে পারো। বর্ষাকালে সন্ধ্যাবেলা চপ মুড়ি সিঙ্গারা নিয়ে বসবা, দিয়ে একটুখানি উপদেশ দিয়ে বাড়ি বাড়ি দিবা, তাও তো করতে পারো। এখানে এসে ওইসব উপদেশ বিলি কিসের? বলে মাচা বানাবো, বর্ষাকালে মাচা বানিয়ে শান্তি নেই, খুব মশা। ও একটা আছে না? আচ্ছা 2-এর কোশ্চেনটা আচ্ছা করেছিলাম কোনটা এখানে বলো তো? তাহলে 1 থেকে শুরু করি। 1-এর প্রশ্নটা বলেছে যে এ স্কোয়ার গুণ সি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণ ডি স্কোয়ার ভাগ বিসি বাই এডি, তাই না? আচ্ছা এখানে আমরা জানি কি ভগ্নাংশের অঙ্কে যেটা হয়, যদি ভাগ থাকে তাহলে আমরা কি করতে পারি? গুণ দিয়ে পরের সংখ্যাকে আমরা উল্টিয়ে দেবো, মানে অনন্যক নেব, এডি বাই বিসি। এখন দেখো উপর নিচে সংখ্যাগুলো থাকলেও একটা সুবিধা কি বলতো, দেখো সংখ্যাগুলো কি যোগ বিয়োগ আকারে আছে? গুণ আকারে, তার মানে কাটাকুটি করা যাবে, যোগ বিয়োগ আকারে থাকলে কাটাকুটি করা যেত না। তাহলে সি স্কোয়ার আর সি স্কোয়ার কেটে গেল, এই ডি দিয়ে ডি স্কোয়ার কাটলে কত হবে? ডি হবে। আচ্ছা আর কিছু কাটাকুটি যাওয়ার মতো? উপরে এ স্কোয়ার আছে, নিচে এ কোথাও নেই, এখানেও এ আছে, হবে না। তো দাঁড়ালো কত? এ স্কোয়ার। আচ্ছা ইয়ে বলো মোহন, এ স্কোয়ার আর এ গুণ করলে কত হবে? এ কিউব। আর নিচে বিসিডি, বিসি আর ডি। হ্যাঁ বিকাশ চন্দ্র দাস, ঠিকই বলেছো। ও দে, ওই দে হোক দাস হোক, আমাদের বিকাশ স্যার ভালো হয়েছে। একটা মানুষের ভালো করে শোনো, ওই লোকের বয়স এখন 60 বছর, আর ওই লোক কোন ক্লাসে অঙ্ক নিত?
7 এ 6 এ 7, তাহলে 7 এর বাচ্চাদের বয়স কত? 14 বছর, 13 বছর। তাহলে ওই লোকের বয়স যখন 13 বছর ছিল তখন ওই লোক সেই অঙ্কগুলো শিখিনি, ওই লোক মোটামুটি মাধ্যমিক দেওয়ার সময় ওই অঙ্ক শিখেছে ধরে নাও, সিলেবাস আমার পিছনে ছিল। তাহলে 16 বছরে যে জিনিসটা শিখেছে তারপরে কত কিছু জীবনে হয়ে গেছে তার ঠিক নেই, তারপরে 60 বছর বয়সে এসে ওই লোক এখন ওই 16 বছর অঙ্ক করাচ্ছে, বুঝতেই পারছো? 60 থেকে 16 বাদ দিলে কত হয়? পারবে 54 হয়। বাহ, খুব ভালো হয়েছে। তাহলে তাহলে বাবা 16 বছরে যা কিছু শিখেছে যদি 44 বছর পরে শেখাতে চায় তা হয়? ভালো ছিল, এখনো ভালোই আছে, বেঁচে আছে, মরিনি, বেঁচে আছে ওই লোক, মরিনি। যা, আচ্ছা আমিও কিন্তু খুব ভালো মারতি, অসুবিধা নেই। একই অঙ্ক দুবার করেছে, একবার বলছে স্যারের অঙ্কের নাম্বার দিচ্ছে, আবার পরের জায়গায় স্যার লিখে রেখেছে এক্সট্রা, এই কর্ণ বলছে এখানে নাম্বার দিতে হবে। আচ্ছা অঙ্কের দিকে যদি আসা যায় গল্প বন্ধ করে দিয়ে, আচ্ছা দেখো তো ভাগ চিহ্ন থাকলে আমরা কি করতে পারি? হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে না এখানে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙতে পারবো। কি লিখবো তাহলে? পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। হ্যাঁ বলো, আর এদিকে উল্টে নেবো, এদিকেই উল্টাবো। হ্যাঁ, গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই পি মাইনাস কিউ। কেন হলো? ভাগের জায়গায় গুণ দিলাম তাই কি হলো, ওটা উল্টে গেল। আচ্ছা এবার দেখো, হ্যাঁ একবারে যাবে না, ওটা পরের লাইনে করবো। আচ্ছা এবার দেখো পি মাইনাস কিউ আর পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে উপরে থাকলো কি পি প্লাস কিউ। একবার দুটো স্টেপ করা যায় না, না ওসব করতে হবে না। এখানে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ কেটে দিলাম, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে না, এটা মানে কত? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার সাইডে তাহলে লিখে নাও, এটা করে দিয়েছো না, সাইডে ব্র্যাকেট, যেহেতু আমি জানতাম না। হ্যাঁ নশো করা যাবে না, অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ না করলে পরবর্তীতে না গন্ডগোল হয়ে যাবে। দেখবে যে তোমরা এই ছোটবেলায় একটা খুব ভুল করতে, ভুলটা হচ্ছে লসাগু করার সময় 4, 8 আর 16 লসাগু হচ্ছে, ছেলেপিলে কি করবে, ও দাদা চল 4 দিয়ে মেরে দিই, 4 এই 4 দিয়ে হলে 1 2 আর 4। হ্যাঁ না না লসাগুই ধরো, তা 4 দিয়ে করে দিল একবারে, হয়ে গেল। এবার এই নিয়ম করতে করতে ভুল কোথায় হয় বলি, মনে করে এবার গসাগু করছে 4 0 আর 16, এই তো 4 দিয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে ও প্রথম সংখ্যা থেকে, হ্যাঁ হ্যাঁ 4ই হলো, এই ব্যাপারটা যে প্রথম সংখ্যা থেকে ভুলটা হয়। কিন্তু যদি ও প্রথম থেকে ভাবতো যে আমাকে ছোট সংখ্যা দিয়ে করতে হবে, ছোট সংখ্যা দিয়ে কি, তাহলে কিন্তু শূন্য দিয়ে করার চেষ্টা করতো, ঠিক না? তাহলে অঙ্কটা ভুল হতো না। এই অঙ্কের স্টেপ গুলো না করলে পরবর্তী গিয়ে দেখা যাবে, মানে ব্যাপারটা হচ্ছে আজকে যে অঙ্ক শিখছো আগামী ক্লাসে কোনো বড় অঙ্কের ছোট স্টেপ হয়ে দাঁড়াবে, তখন তুমি যদি স্টেপ জাম্প করতে চাও পারবে না। আর করতে তুমি দেখবে একটা অঙ্ক তুমি বারবার করছো, বুঝতেই পারছো যে ভুল কোথায়, কারণ তুমি বারবার স্টেপ জাম্প করছো। ওই জন্য স্টেপ জাম্পটা এই বয়সে করবে না, উচ্চ মাধ্যমিকটা দিয়ে নাও, কলেজে গিয়ে স্টেপ জাম্প করার চেষ্টা করো, তার আগে করতে হবে না। হ্যাঁ হবে, এটা উত্তরে নেই, ঠিক আছে শ্রেয়া? কেন উত্তরে গুণ করে দিয়েছে, ওই পি কিউ দিয়ে এরকম উত্তর আছে? ছি 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 ছি, লেখো তাহলে পি দিয়ে এক্স গুণ করলে পি এক্স মাইনাস পি দিয়ে ওয়াই গুণ করলে পি ওয়াই প্লাস প্লাস কিউ এক্স মাইনাস কিউ। ঠিক আছে, ওটা গুণ করে দিলাম, বইতে যেহেতু আছে করে দিলাম।
হ্যাঁ ঠিক আছে, কেটে দিয়েছো, ঠিক করেছো। স্টেপ জাম্প করবো না ওটা, হ্যাঁ আমি কি বলেছি তুমি ভুল করেছো? হ্যাঁ যাবে না তো। দেখো আমি বলেছি এক আর তুমি বুঝেছো আর এক। আমি বলেছি না, আমি যেটা বলেছি সেটা হচ্ছে এখানে ভাগ আছে দেখতে পাচ্ছ, এখানে গুণ দিয়েছি দেখতে পাচ্ছ, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হচ্ছে, সর্ব করেছে কি এখানে ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টেছে, দিয়ে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় একবারে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই লিখেছে, ওইটাই স্টেপ জাম্প করেছে। তুমি ভেবেছো যে পরের লাইনে কাটা যাবে না, কেন অসুবিধা নেই, তাহলে তো এক লাইনই তো, এক লাইনে যতগুলো কাটাকুটি যাবে আমি কাটবো না, কাটাকুটির কথা বলছি না ধুট, আমি ওখানে p + q p - q লিখি, প্রথম লাইনে p স্কয়ার - q স্কয়ার, হ্যাঁ পরের লাইনে একসঙ্গে লিখেছো অসুবিধা নেই, পরের লাইনে একসঙ্গে p + q p - q ওখানে x + x, আচ্ছা ঠিক আছে, হবে হবে, তুমি অঙ্ক কাটবা দেখবা, ওই দেখো ওই যে ও কালি ডিপ হয়ে গেছে, কি অশান্তি। কোষে দেখি 15তে চলে আসো, পেজ নাম্বার 142, এখানে একের কোনটা করেছিলাম, করেছিলাম তাহলে 2 দিয়ে করাই। আচ্ছা 2 এর অঙ্কটা বলেছে দেখো, a/x + y = a/x + a/y, এবার বলছি কি এটা সত্য অথবা মিথ্যা হবে কিনা, তাই না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা a/x + a/y যোগ a/x + a/y, এখান থেকে কি আমরা a/x + y আনতে পারবো? পারবো না, কারণ x আর y লসাগু xy হবে, x y লসাগু x আর y লসাগু xy হবে তো, হ্যাঁ এবার তাহলে এখানে হবে ay + y চলে গেল ax, তাহলে প্রথমটা কি এসছে? আসেনি, তাহলে আমরা কি লিখবো? সম্পর্কটি মিথ্যা, বলে গেল। x + y লিখেছো কোনো লসাগু করলে যোগ আকারে আছে নাকি গুণ আকারে আছে, ভুল লিখেছো, ঠিক করে নাও। এটা সত্য হবে, হলেই ভালো। প্রিয়াংশু তুমি কিন্তু লিমিট পেরিয়ে যাচ্ছ, তুমি সোহমকে চেনো ক্লাস 7 এর? হ্যাঁ খুব ফেমাস। আসলে কি বলতো, আমার এখানে যতজন বড় সব থেকে বেশি বকাটে, তো তোর জন্য একটা সিস্টেম চালু করা হয়েছে, ওকে একটু এনার্জি কমানোর ডোজ দেওয়া হয়, মানে প্রথমবার ওয়ার্নিং দেওয়া হয়, তারপরে ফার্স্ট ডোজ, কাজ না হলে 3টে ডোজ, তুমি বকে যাচ্ছ, এই বকাটির তো ডোজ, ও তো বকে খুব। আমার কাছে কিছু বলে না তো, ফালতু কথা বলে খুব, কেন কি বললো? তাই ব্যাগে ঢুকে না, চলে গিয়ে উত্তর তো যখন উত্তর তুমি লিখবে গুছিয়ে লিখবা, তো এই প্রদত্ত সম্পর্কটি মিথ্যা এইভাবে লিখবা। কোনটা? ও তাই, এটা গুছিয়ে লিখে নাও, তাহলে লিখে নাও যে প্রদত্ত সম্পর্কটি মিথ্যা। আচ্ছা 1-এর 3-এরটা x - y / a - b = y - x / b - a। আচ্ছা
না একই দিয়েছে, শুধু উল্টে দিয়েছে, হয় কখনো? আচ্ছা এই দুটো, এটা সত্য না মিথ্যা? এটা সত্য, কি করে দেখো? দেখো আমি এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি নিয়ে নিলাম, হয়েছে? এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই এদিকে আছে, ওদিকে উল্টে গিয়ে ওয়াই মাইনাস এক্স হয়েছে। এ মাইনাস বি এদিকে আছে, ওদিকে বি মাইনাস এ হয়েছে। এটা হয় তখনই যখন আমরা মাইনাস কমন নিই। তাহলে এক্স মাইনাস ওয়াই থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে হবে কত? ওয়াই মাইনাস এক্স। মানে ওয়াইটা প্লাস হয়ে যাবে, এক্সটা মাইনাস হয়ে যাবে, চিহ্ন পাল্টে যাবে। একইভাবে এ মাইনাস বি এর সামনেও যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে এর চিহ্ন প্লাস আছে মাইনাস হয়ে যাবে, বি এর চিহ্ন মাইনাস আছে, ভুল বললাম, এর চিহ্ন প্লাস আছে মাইনাস হয়ে যাবে, বি এর চিহ্ন মাইনাস আছে প্লাসে উল্টে যাবে, তাহলে হবে কি বি মাইনাস এ উল্টে যাবে। দেখো তো এই দিকটা এলো কিনা? দেখো না না দাদা, উপরে সামনে তো মাইনাস আছে, তো মাইনাস কেটে দাও, উপরেও মাইনাস নিচে মাইনাস কেটে যাবে, তাহলে কি হবে? ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। তাহলে আমরা কি লিখবো? প্রদত্ত সম্পর্কটি, হ্যাঁ যাবে না কেন? এবার আচ্ছা, এরপরে উত্তরে আমরা কি লিখবো? প্রদত্ত, লিখে দি জনগণ, নালে পরে বলো তুমি তো লেখনি। তোমরা সব কটাতে লিখবা কি? প্রদত্ত সম্পর্কটি সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। হ্যাঁ বলো। ওই তো অত দিয়ে লিখলো হবে। হ্যাঁ কিছু না, কিছু না বলবো তো? ও বলবো তাহলে। আমার এখানে পড়তে না এসে কে? আরে কে? নাম তো বলো শুনি একটু আমিও। হ্যাঁ তা কি হয়েছে? আমি তো জানি, তোমার কি মনে হয়? আজব কোয়েশ্চেন। বলো। কিছু না। হ্যাঁ আরে এরা তাও তো আমার কাছে পড়ে, কিছু লোক এমন থাকে আমার নাম করে ঘুরে বেড়ায়। এমন হয় যে আমি ওই সৌভিক মাস্টারের কাছে পড়ি, দিয়ে আমার নাম করে ঘুরতে বেরিয়ে পড়ে। শোনো বলুক না। না দেখো লেখা আছে এ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়াই, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়াই। আচ্ছা এটা সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা। দেখো তুমি এই দিকটাকে তুলে নাও, দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই করো, দেখো লসাগু দেখেই বুঝে যাবে এক্স আর ওয়াই লসাগু এক্স ওয়াই হবে, এই ওয়াই প্লাস এক্স হবে, তাহলে মিলছে। তো উত্তরে কি লিখবো? প্রদত্ত, সঙ্গীতা এইভাবে লিখবো, হ্যাঁ, প্রদত্ত সম্পর্কটি মিথ্যা। এবার দুয়ের গুলো, দুয়ের কোনটা করেছিলাম? একটাও না। দুয়ের এ থেকে শুরু করা যাক। দুয়ের এটা আছে 63 এ কিউব বি টু দি পাওয়ার 4 বাই 77 বি টু দি পাওয়ার 5। 63 এ কিউব বি টু দি পাওয়ার 4 বাই 77 বি টু দি পাওয়ার 5। বলো কর্ণ। না না হোক না, 63 আর 77 কে কোন সংখ্যা দিয়ে, মানে দুটোকে কাটাকুটি যাবে কোন সংখ্যা দিয়ে? হ্যাঁ 63 কে কত দিয়ে কাটা যায়? হাত 3 দিয়ে যায়। 77 কে 3 দিয়ে যাবে? বলছে যাবে তো। 9 দিয়ে 63 যাবে কিন্তু 77 যাবে না, 7 দিয়ে যাবে। দেখো হ্যাঁ তুই বললে আমি শুনতে পাইনি, ঠিক আছে অসুবিধা নেই, আমি শুনতে পাইনি, আমারই ভুল। 7 11 77, বাহ। তাহলে 9 আর 11 আর কাটাকুটি যাচ্ছে না। দেখো উপরে বি টু দি পাওয়ার 4 আছে, নিচে ইয়েস বি টু দি পাওয়ার 4 দিয়ে বি টু দি পাওয়ার 5 কাটলে ঘাতের মাইনাস ঘটবে, তাহলে বি টু দি পাওয়ার 1 মানে শুধু বি থাকবে।
তাহলে আমাদের উত্তর দাঁড়ালো 9a³ বাই 11b। এখন উত্তরে কি আছে এটা? এরপরে কিন্তু হস্যুতে উত্তরটা লিখতে হবে। বলো। লিখবা যে না লিখবা যে ওই এটা লিখবা যে প্রদত্ত ভগ্নাংশটির, আমি একটা লিখে দিয়েছি, বাদ এগুলো লিখবো না। প্রদত্ত ভগ্নাংশটির নির্ণেয় এন কোনটা? ও প্রদত্ত ভগ্নাংশটির নির্ণেয়, হ্যাঁ নির্ণেয় লঘিষ্ঠ আকার বলো সঙ্গীতা। এইটুকুনি লঘিষ্ঠ আকার হলো সমান সমান 9a³ বাই, বাড়ি থেকে করে আনছো তো যাই, ও কিপ্টের মতো করো, একটু ফাঁকা ফাঁকা দিয়ে করবা, তলায় জায়গা আছে তো। খাতা ছিঁড়ে ওটা নষ্ট করা বলে, কাজে লাগানো বলে না। এই যে এই সাইড এখানে ওখানে লিখে নাও না একটা উত্তর, তাহলেই তো হয়। যারা নষ্ট করে তাদের মূর্খ বলা হয়, কিপটে না। হ্যাঁ ঠিক আছে। লেখার সময় যখন বাড়িতে অঙ্ক একটু ফাঁকা ফাঁকা দিয়ে করবা। আরে পা লেগেছে। 2 18a⁴ b⁵ c² বাই 21। আচ্ছা তাহলে 18 আর 21কে 3 দিয়ে কাটলে হবে কত? 6 আর 7। a⁴ দিয়ে 7 কাটলে a⁵b² আর b⁵b³ তাই না? তাহলে উপরে থাকলো কত? 6b³ c² বাই 7a³। বলো তো কেউ বুঝতে পারোনি? বুঝতে পারোনি? দেখো দেখো প্রথমত দেখো 3 দিয়ে 18 কেটেছি 6 হয়েছে, 3 দিয়ে 21 কেটেছি 7 হয়েছে, a⁴ দিয়ে a⁴ কেটেছি, তাই নিচে a⁴ হয়েছে। কারণ কি 7 থেকে 4 বাদ দিলে 3 হয়েছে। b⁵ এখানে b² দিয়ে b⁵ কেটেছি, তাহলে 5 থেকে ঘাতের 2 বাদ গেলে হলো কত? ঘাতে 3। আর উপরে c² আছে কিন্তু নিচে c এর কোনো পদ নেই, তাহলে c²ই থাকলো। এবার হস্যু দিয়ে উত্তরটা লিখে নেবা। বুঝতে পেরেছো? হ্যাঁ না, উত্তরটা হস্যু দিয়েই লিখো। x² - 3x + 2 বাই x² - 1। আচ্ছা x² - 3x + 2 বাই x² - 1। আচ্ছা এখানে যদি লঘিষ্ঠ আকার করতে চাই তাহলে আমাকে কাটাকুটি করতে হবে, আর কাটাকুটি গুণের মধ্যে, গুণ জাতীয় সংখ্যা থাকলে হয়। এখানে কি কোনো দুটো সংখ্যা গুণ আকারে আছে? নেই, তাহলে উপরেরটাকে কোনো সূত্র মনে হচ্ছে। ধন্যবাদ। তাহলে দেখি অমৃতা যদি পারে x² মাইনাস কত প্লাস কত ইন্টু x প্লাস 2 বলো। ঠিক 2 + 1, 2 + 1 কেন হলো? কারণ এখানে প্লাস আছে আর 2 একে 2, ঠিক আছে। আর x² মাইনাস মধ্যছক পদ্ধতি কোন, দেখো জ্বালাচ্ছ তো তুমি সবাইকে। আমি কিন্তু ওষুধের ব্যবস্থা করে ফেলেছি। দেখো দেখো ভালো করে শুনে নাও, ওষুধের ব্যবস্থা মানে ওষুধ আবিষ্কার হয়ে গেছে, এবার শুধু ডোজ পড়বে। ওষুধের নাম হচ্ছে সুন্দরী। মিসেস না মিসেস তুমি বুঝে নাও, আমার তাতে 500 নেওয়ার কোনো আপত্তি নেই। আগে রেল লাইন হতো তো গেজ বলা থাকতো, এখন গেজ সেট হয়ে গেছে, ব্রড গেজ হবে। আগে আগে ছোট গেজ ছিল না, এখন লাইন সব ব্রড গেজ হচ্ছে। সুন্দরীতে ব্রড গেজ লাইন তৈরি করা হবে। বুঝতে পারলাম?
কি হ্যাঁ, এটা যাওয়ার, এটা আসার, এটা মালগাড়ি যাওয়ার, বুঝতে পেরেছি? ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন, তাহলে ব্র্যাকেট উঠলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবার নিচে দেখো, না দিয়েছিলাম, এটা হতেই পারে না তো। ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট উঠলে, তা তুমি ভুল ঢুকেছো, অঙ্ক উত্তর মিলেছে, তা হয় কখনো? আরেকবার দেখে চুরিস, হ্যাঁ। আচ্ছা, এটা কমন নেবো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এর মধ্যে কমন যাবে এক্স, থাকলো এক্স মাইনাস টু, আর মাইনাস এক্স প্লাস টু এর মধ্যে কমন যাবে মাইনাস ওয়ান, তাহলে হবে এক্স মাইনাস টু, হলো? আচ্ছা, কিছু ভুল হয়ে গেল? না, ভুল হয়নি। তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে উপরের লাইনে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস টু দুদিকেই আছে, তাহলে এক্স মাইনাস টু কমন চলে গেল, থাকলো এক্স মাইনাস ওয়ান, নিচে থাকলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ানটা উপরেও আছে তাই আনন্দের সঙ্গে কেটে গেল, উপরে থাকলো এক্স প্লাস টু, নিচে থাকলো এক্স মাইনাস, হ্যাঁ উপরে এক্স মাইনাস টু আর নিচে এক্স প্লাস ওয়ান। সঙ্গীতা করে আনছো নাকি? আচ্ছা, কেমন বলছো, কাটাকুটি করে উত্তর করে দিলা, এখনো হয়নি উত্তর, এক লাইন বাকি আছে, কাটাকুটি করলে একটা লাইন লিখতে হবে না? না, সমান সমান এক্স বাই টু বাই, সরি, সমান সমান এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান, হ্যাঁ এই তো এইটুকুনি তো বাকি আছে। তাহলে শুভদীপ, এবারে কি এক্স প্লাস ওয়ান ভালো লাগছে না? হ্যাঁ, চারেরটা আইভি, দেখি আবার কে এলো, ধরো না, খাও তুমি,
জল তো ওটা দেও। এবার প্রশ্ন হচ্ছে কার? ওর ছি 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 ছি। এ দাঁড়া, অর্পিতা কি বলছে শোনা যাচ্ছে না, বলো অর্পিতা। ঠিক আছে। শ্রেয়া টোকা হয়েছিল তো। আচ্ছা, দুয়ের আইভি a plus 1 by a plus sorry a minus 2 into a square minus a minus 2 by a square plus a। আচ্ছা প্রথমে কমন নিয়ে নি। হ্যাঁ, a plus 1 by a minus 2, এদিকে কিছু করার নেই। নিচে দেখো a square plus a, এদের মধ্যে a কমন যাচ্ছে, তাহলে থাকলো কত a plus 1। উপরে দেখো মধ্যছক পদ্ধতি করতে হবে, তাহলে কি হবে a square minus 2 minus 1 into a minus 2, থাকলো দেখো a plus 1, আর নিচে থাকলো a minus 2 ইন্টু দেখো এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2 প্লাস 2a প্লাস a মাইনাস 2, আর a যদি কমন নিতে হলে a প্লাস 1। আগে লাইনে কাটাকুটি করা যেত। কোথায় গো? হ্যাঁ হবে হবে হবে। আমি কি বলতো সবাইকে যেভাবে শিখিয়েছি না ওভাবে তুমি কোশ্চেনটা করেছিলে বলে তোমাকে বলেছিলাম, গুলিয়ে ফেলবে কি দরকার এক লাইনের জন্য। আমি কোরিয়ান ভাষায় লিখিনি, বাংলা ভাষাতেই লিখেছি। আচ্ছা আমার অঙ্কটা কিন্তু হয়ে গেছে, তুমি অঙ্কটা বুঝতে পেরেছো না দেখো। তাই আচ্ছা a মাইনাস 2 দেখো দুদিকে আছে, তাহলে a মাইনাস 2 কমন, আর এখানে থাকলো a প্লাস 1, আর এদিকে থাকলো a ইন্টু a প্লাস 1। আচ্ছা দেখো a প্লাস 1 উপরেও আছে নিচেও আছে, তাহলে এটা কেটে গেল। তাহলে উপরে থাকলো দেখো a প্লাস, ও আবার a মাইনাস 2 এদিকে আছে এদিকে আছে, কেটে গেল। তাহলে দেখো উপরে থাকলো a প্লাস 1 আর নিচে থাকলো a। এখন যারা যারা গল্প করলো, এবার আওয়াজ কার কার পেয়েছে আমার তো ভালোই মনে আছে, তাদেরকে একটু প্রশ্ন করা হবে যে কোথায় কি করা হলো। হ্যাঁ বলো। হ্যাঁ খুব সুন্দর অঙ্ক হয়েছে, এত সুন্দর অঙ্ক পৃথিবীতে আমি আগে দেখিনি। হ্যাঁ ঠিকই হয়েছে তো। হ্যাঁ তুমি ওই কমনটা লাস্টে নিয়ে গিয়ে নিয়েছো, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথমে সমহরকে দিয়ে শুরু করা যাক। বলো সমহর এখানে 2 মাইনাস 1 কেন নেওয়া হলো? চলো ডোজ চালু আজকে থেকেই। তারিখ মারিখ কিছু নেই আজকে না। বলো সমর, গল্প করছিলে যেমন বলো। দেখো আমি তো শুনতে পেয়েছি হা হা করে হাসি আর গল্প, তুমি আছো, কর্ণ আছো, শুভদীপ আছে, শুনতে হবে না এদের কাছে। বলো এখানে 1 এই 2 মাইনাস 1 কেন এলো? না এটা একই অঙ্ক, ওটা আলাদা। এইটা সুন্দরী কোনটা? 3 নাম্বার লাইন। হ্যাঁ বলো প্লাসের পাশে এটা 1, প্লাসের পাশে 1। হ্যাঁ 1 1। হ্যাঁ এই চেঞ্জ লাগলো তোমার। ও পরের বার জন্য বাইরে গল্প না হয়, কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য উত্তর পাওয়া যায়, আর বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা। হ্যাঁ তোমারটা একটু বলে দিই, বলো কি সমস্যা তোমার? উত্তর এইটা নিচেরটা। হ্যাঁ বলো কি সমস্যা? কোথায় যেখানে যা আছে তাই করে দিয়েছি, কি করবো? বলো কোথা থেকে বলবো, কোথা থেকে বলবো বলো শুনি। প্রথম থেকে দেখো, প্রথম লাইনে a প্লাস 1 বাই a মাইনাস 2 এখানে করার মতো কিছু নেই, তাই পড়ে আছে। পাশে গুণ চিহ্নতে উপরে দেখো যে 3টে পদ আছে, তাহলে মধ্যছক পদ্ধতিতে করেছে এটা। আর নিচে a স্কোয়ার প্লাস a থেকে আমরা a কমন নিয়েছি, a ইন্টু a প্লাস 1 হয়েছে। এখানে ব্র্যাকেট তুলে দিয়েছি মাইনাস 2a প্লাস a মাইনাস 2, আর নিচে যা ছিল তাই কমন নিয়েছি a মাইনাস 2 প্লাস 1 কমন নিয়েছি a মাইনাস 2, দুদিকে a মাইনাস 2 কমন চলে এলো, a প্লাস 1 হলো। a প্লাস 1 উপরে নিচে আছে কেটে গেল, a মাইনাস 2 এদিকে আছে কেটে গেল, তাই বুঝে গেল। এই আছে আর কিছু নেই, নিত্য নতুন কিছু নেই এখানে, তাই না হেলি? হ্যাঁ এখন যারা প্রথম থেকে মধ্যছক
প্র্যাকটিস করেনি তাদের জন্য একটু কঠিনই হবে। যাই হোক, 2 এর ভি এর অঙ্কটা আমরা শুরু করে দিই। 2 এর ভি পি কিউব প্লাস কিউ এর কিউব। গল্প না করে একটুখানি স্টেপগুলো দেখবা, কারণ কেন হলো যদি বলতে না পারো তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে। পড়বে, টাইম নেবো, সুযোগ দেওয়া হবে যথেষ্ট পরিমাণে। এই সুযোগ শেষ হয়ে গেলে তখন ওষুধ দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমত এখানে ভাগ আছে, আর এখানে দেখো এইগুলো কি গুণ আকারে আছে? নেই। তাহলে এখানে গুণ আকারে আনার জন্য আমাকে সূত্র করতে হবে। তাহলে সূত্র বলবে হচ্ছে, ওই ছেলেটা বলো, রোহিত বলো কিসের সূত্র? আমি দাগ দিয়েছি, উপরে কি আছে সব বলে দিতে হয় নাকি? হ্যাঁ বলো শুনি। না ওটা বললে হবে না, আমাকে পি দিয়ে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো, আমি আস্তে আস্তে লিখছি। হ্যাঁ হুম এবি, তাহলে পি কিউ প্লাস ইয়েস, বাহ খুব ভালো। আচ্ছা এর নিচেরটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বলো তো অর্ঘ। ও কাগজ থাক, বলো অর্ঘ বলো। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে সূত্রে ফেলে দিলে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এখানে ভাগের জায়গায় গুণ দেব, উপরে কি লিখবো? পি মাইনাস, মানে এই অংশটা কিন্তু উল্টে হবে। হ্যাঁ পি মাইনাস কিউ, আর নিচে হবে পি প্লাস কিউ। কি সুন্দর। এখন দেখো উপরে আর নিচে অনেক জিনিসপত্র একই রকম আছে। দেখো নিচে পি মাইনাস কিউ আছে, এদিকে নেই, এদিকে আছে, কেটে দিলাম। এই যে পি প্লাস কিউ কাছের গুলোকে কেটে দিলাম, তাহলে আর কেউ কাটাকুটির মতো নেই। এখানে থাকলো বাই পি প্লাস কিউ। হ্যাঁ বই দেখো, উত্তর বের করে রাখো। হ্যাঁ আমার আবার উত্তরে খুব ভুল হয় তো। বাহ তাহলে ওর বিদে কি বুঝতে পারলে? আচ্ছা আহিলি একটা পাতলা খাতে অঙ্ক করে এনেছিলে কেন? প্র্যাকটিস মনে হলো। ওর বিজ্ঞান করেছো? বিজ্ঞানের খাতা শেষ হয়ে গেছে? বাহ ভালোই লিখেছো তো, কিন্তু পড়োনি। কেউ বলেনি, পরীক্ষার উত্তর তো তাই দিচ্ছে। ওটা কার খাতা? ওটা তো ভুল হতে পারে, উত্তর তো বই থেকে ঠিক করে দেয় জানো। বোর্ড থেকে ঢোকো। আচ্ছা এটা মুছে দিলাম। হ্যাঁ এই সাইডটা করো করো, গল্প করো, খুব ভালো। তাহলে এবার হচ্ছে ভিআই। ভিআই এর অঙ্কটা না দেখেই মনে হচ্ছে ওটা 4টে মিডিল টার্ম করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স, উল্টাবে না, উল্টানোর খুব সহজ, অনেক কম। আচ্ছা দেখো, আচ্ছা মানে হতেই পারে, ওটা কোনো বড় বিষয় না। থাক, চোখে লাগবে, দরকার নেই। এই লাইট গুলো লাগে এই ঘর, তুই নিতে পারবা? অপূর্ব তো ঘর ভাড়া, বড় ঘর তো আমাদের অনেক আছে, এইটা দেয়া যাবে না, এটা আমার তো সেট আপ। সে আমাদের ঘর প্রচুর আছে, ওই বাড়িতে জায়গা আছে, বাজার বাড়িতে ঘর আছে। অপূর্বদা কোন অপূর্বদা? ও ওই দাদা, ইয়েতে নিতে বলো, ওই যে সুশান্ত দার ওখানে।
আমাদের এপিটে বাড়ি, উপরে না, বাজারে যাবে না। ওদের না, আমি দেখো ব্যাপারটা হচ্ছে ওদেরটা ঘরটা দেওয়া আছে কি বলতো, ছেলেপিলেগুলো যে চাকরি বাকরি পড়াশোনা করে পায়, পাড়াইটা তো ছেলেপিলে, বুঝতে পেরেছো, ওইখানে বাড়ি, ওই জন্য কি ওটা মনে হয় দাও কিছু তো পড়ে, ওরা যদি না না ওটা মনে হয়, বলছি না, ব্যাপারটা বোঝো। ওরা ভালো করে শোনো, ওরা যেটা প্রিপারেশন নিচ্ছে সেই প্রিপারেশন কোনো যদি সিরিয়াস ভাবে কোনো ছেলেপেলে নিচ্ছে তো ফার্স্ট অ্যাটেম্পটেই করে দেবে। এবার ওদের মস্তিষ্ক কি বলতো, ছোটবেলায় পড়িনি, কি তোমরা যেটা করছো সেম প্রসেস হবে। হ্যাঁ, এর বিষয়টা হচ্ছে ওদেরকে রাখা হয়েছে কেন, ওরা পড়ছে পড়ুক না, অসুবিধা কি আছে। যদি দেখো এই তো এখানে একটা ছেলে 7 বছর ভাড়া আছে, 7 বছর, 7 বছর ভাড়া ছিল, লাস্ট বছরে চাকরি পেয়েছে, লাস্ট বছর একদম 28 বছর বোধহয় বয়স ওর, ওই লাস্ট পরীক্ষা দিয়েছিল ওইটাতে চাকরি পেয়েছে। তার আগে দুবার মানে পরীক্ষা আগে অনেকবারই দিয়েছিল, মানে ফাইনাল পর্যন্ত গিয়ে ইন্টারভিউ বাদ এমন কিছু হয়ে গেছিল, কিন্তু ওই জন্য ওদের তাড়ানোর কোনো ইচ্ছে নেই, চাকরি পাক না, পাড়ার ছেলে পেলে ভালো তো, খারাপ গুতে আর কষ্ট মষ্ট করে থাকে, ফুটো ফাটা জল টল পড়ে, কি করে জল পড়ে তিরপল দিলে না, ভাড়া তো দিতে হয় মা, ফ্রিতে কিছু নেই একদম জীবনে কিছু। ফ্রিতে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ভিক্ষা, আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে বাবা মায়ের ভালোবাসা, আর কিছু ফ্রিতে পাওয়া যায় না, বলো শুনে, একটা ভিক্ষা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদু ঠাকুমারটাও পাওয়া যেতে পারে, আচ্ছা যেতে পারে যদি দাদু ঠাকুমা ভালো হয়, আমার সঙ্গে কুচুটে হয় দাদু ঠাকুমা, তখন কিছু করা যায় না। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ভালোবাসা, ভালোবাসা যখন উতলে ওঠে না, ওটা উতলে পড়ার যে শক্তিটা যাবে কোথায়, এনার্জিতে লাগবে তো। আচ্ছা এই অঙ্কটা একটুখানি স্পেশাল, এই জন্য একটু বকে নিলাম, ভালো করে শোনো। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো প্রত্যেকটা জায়গায় দেখো, উপরে 3টে পদ আছে, নিচেও 3টে পদ আছে, এই সাইডে উপরেও 3টে পদ আছে, এখানে নিচেও 3টে পদ আছে। এইবার বিষয়টা হচ্ছে যে 3টে পদ থাকলে আমাকে একটা কাজই করতে হয়, সেটাকে বলা হয় কি, মধ্যসহগ পদ্ধতি। তাহলে এইখানে আমাকে মাঝখানে আনতে হবে 1, কি করে আনবো, এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6, নিচে 5 মাইনাস 1 ইন্টু এক্স, 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5, এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কোথায় কি হলো, কেন হলো। দেখো এখানে এক্স এর আগে কিছু নেই মানে 1 আছে, আর এখানে মাইনাস আছে, আর 6 মানে 3 গুণ 2, 3 থেকে 2 বাদ দিলে আমাদের এক্স 1 আছে, ক্লিয়ার। নিচেরটা মাঝখানে 4 আছে, পরে মাইনাস আছে, তাহলে 5 মানে 5 গুণ 1, 5 থেকে 1 বাদ দিলে কি আসবে 4, ক্লিয়ার। পরেরটা মাঝখানে 6 আছে, পরে প্লাস আছে, 5 মানে 5 একে 5, তাহলে 5 এর সঙ্গে ও ওহো এখানে একটা ভুল হয়েছে, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6 হয়, 5 যোগ 1, হ্যাঁ। পরেরটা এখানে 4 আছে, এখানে প্লাস আছে, তাহলে 3 একে 3, 3 যোগ 1 করলে 4 হয়ে গেল। এবার আমরা ব্র্যাকেটগুলো এক এক করে তুলবো। আচ্ছা একটু বড় করে দাগ দিতে হবে, নাহলে এবার হবে না। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এক্স প্লাস 5, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। ওকে, এইবার না কি হলো একটু বলে দিই। এক্স স্কোয়ার মাইনাস, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে চিহ্ন পাল্টে যাবে, তাই না। 3 সঙ্গে এক্স গুণ করে 3x, আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 6, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5 প্লাস এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এক্স প্লাস 5, আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাসে প্লাসে মাইনাস এক্স প্লাস 3 হলো। এইবার বিষয়টা হচ্ছে যে মাইনাস দিইনি, কোথায় কত নম্বর জায়গায়, ই নাম করে বললে হবে না, লাস্টেরটায় মাইনাস দিইনি।
মাইনাসে প্লাসে মাইনাস। এবার কমন নেব। আচ্ছা এক্স স্কোয়ার আর তাহলে এক্স কমন যাবে, এক্স মাইনাস থ্রি হবে, প্লাস টু কমন নিলেও এক্স মাইনাস থ্রি হবে, এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ হবে, ওয়ান কমন নিলে এক্স প্লাস, হ্যাঁ মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ হবে, বাট এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ হবে, আর ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ, ঠিকই বলেছো। আর এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি হবে, এক্স মাইনাস থ্রি হবে। আচ্ছা এবার হচ্ছে লাইনটা একটু ছোট হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস থ্রি দুদিকেই আছে, ইয়েস, তা থাকলো এক্স প্লাস টু। হুম হুম তারপরে x প্লাস 5 না 1 কমন নেব। হুম x প্লাস 1 তারপরে x মাইনাস 3 কমন নেব, x মাইনাস 1 থাকবে। এবার দেখো একই রকম পদ উপরে নিচে আছে, তাহলে এক্স, আচ্ছা আমরা নিচে খুঁজবো, এক্স মাইনাস ফাইভ হরে আছে, তাহলে এক্স প্লাস ফাইভ হরে আছে, তাহলে এক্স প্লাস ফাইভ লবে কোথায় আছে এখানে, তাহলে এই হরে একটা এক্স প্লাস ফাইভ, এই একটা লবের এক্স প্লাস ফাইভ কেটে যাবে। হরে এক্স মাইনাস ওয়ান আছে, লবে কোথাও এক্স মাইনাস ওয়ান নেই, হরে এক্স মাইনাস থ্রি আছে, লবে এক্স মাইনাস থ্রি আছে, তাহলে একটা, তাহলে এক্স মাইনাস ওয়ান নিচে আছে কিন্তু উপরে এক্স প্লাস ওয়ান, তাহলে কাটাকুটি আর যাবে না। আচ্ছা ও এই দুটো কি আবার গুণ করে দিয়েছে? হ্যাঁ গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করে মধ্যখানে পদ্ধতি যে তিনটে পদ থাকে ওই তিনটে পদ নিয়ে এসেছে দিয়ে ওটা উত্তর। ওরে বাপ রে বাপ, তাহলে একবারে গুণ করার কি দরকার ছিল? আচ্ছা এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এটা উপরে আছে, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ানে কত হবে, এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে এটাকেও সূত্রে ভেঙেছেন, হ্যাঁ তাহলে এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, হ্যাঁ ওটা সূত্রে ভাঙা ছিল দাদা, হুম সূত্রে ভাঙা আছে। হুম, প্লাস এক্স দিয়ে ওয়ান গুণ করলে এক্স, টু দিয়ে এক্স গুণ করলে টু এক্স, টু দিয়ে ওয়ান গুণ করলে টু, এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের সূত্র কি হবে, এক্স স্কোয়ার, মাইনাস 2x মাইনাস প্লাস মাইনাস 2x এবার হচ্ছে এক্স আর টু এক্স যোগ করলে কত হবে, 3x বাইরের লাইন থেকে কোনো আওয়াজই আসছে না, এটা উত্তর আছে দাদা। ধন্যবাদ। তাহলে আমাদের কি দুইয়ের ভি সাত আছে না, হ্যাঁ এরপর আপনার দুইয়ের ভি ডবল আই। আচ্ছা এটা বড় অঙ্ক, এই সাইড থেকে করবো, চুকে নাও। আচ্ছা বারান্দার লাইটটা জেলে নিও, অন্ধকার হয়ে গেল তো। আবার বলে মিস্ত্রি, কি অশান্তি। আচ্ছা তোমাদের শুয়োরের ফার্ম আছে এখনো? ছিল শুয়োরের ফার্ম ছিল আগে, বলছে ও তোমার ছোট ছিল, হ্যাঁ ওগুলোও ছোট ছোট ছিল। জল ছড়ি রাখবে তোমার দাদা কি বলতে জানো তো, শুয়োর না ওগুলো শুনা, কালো না সাদা ছিল, কালাই যে বড় করে মারছে না না কালো শুয়োর অনেকে পোষে, কালো শুয়োরকে ট্র্যাক্টর বলে, কালো শুয়োরকে ট্র্যাক্টর বলে, না দাদা আমি বলবো কাকে বলে, ওই হচ্ছে যে গুলো কেটে বিক্রি হয় খাওয়ার জন্য ওইগুলোকে বলে। দাঁড়াও সার্চ করি, সার্চ করবে কালো which types of pigs are called tractor? যাও একবার গেল তো যাও 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 যাও, এবার এটা সার্চ করো গুগল হাউ টু হ্যাক গুগল হ্যাঁ হেভি উত্তর আসবে সার্চ করো ওকে গুগল হাউ টু হ্যাক গুগল আরে বাবা গুগলকে কি করে হ্যাক করে যদি গুগল নিজেই জানতো তাহলে গুগল জীবনে হ্যাক হতো না, কি বলবে, সার্চ করো হেভি উত্তর আচ্ছা বল, ঠিক আছে।
আচ্ছা আমি মানছি। কে আমি বলবো আমি চ্যাট জিপিটি ইউজ করি, গুগল ইউজ করি না তো। না না ওইসব হয় না, ওগুলো শর্টে বানাই ভুলভাল করে। সব থেকে ভালো লাগে হচ্ছে পৃথিবীর বেস্ট টয়লেট ক্লিনার ইউজ করলে পাকিস্তানের পতাকা আসে। হ্যাঁ হ্যাঁ আসতো, কদিন আগে আসতো, আমি একবার দেখেছিলাম। যাও না, ওর জন্য আজকে ছাড় আছে। ওয়ার্ল্ড বেস্ট কোয়ালিটি টয়লেট পেপার। এই যে এই যে দেখেছো পাকিস্তানের পতাকা আসছে। এখন তো কম আসছে, আগে বেশি আসতো। তাহলে মুছে ফেলি। ভি ডবল আই দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই, তাহলে আহেলি বলো তো, দরকার নেই। আচ্ছা যেখানে তিনটে পদ আছে সেখানে আমরা কি করব? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে কোনো সূত্র হয় না। বলো। আমি বললাম যে এইখানে কি করব? এ স্কোয়ার মাইনাস, এখানে কিছু করার মতো অপশন নেই, তাহলে লিখবো কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই, এখানে কমন নেবো এ প্লাস বি, এখানে ভাগ থাকবে ভাগই থাক। আচ্ছা গুণ করে দিই, গুণ করে দিলে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে চলে যাবে, এ কিউব প্লাস বি কিউব নিচে চলে আসবে। এখানে যা ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেমন আছে তেমন লিখবো, আর এখানে এ ইন্টু এ প্লাস বি যেমন আছে তেমন লিখবো, গুণ দেবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বলবে মৌসুমি, মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? হ্যাঁ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ঠিকই বলেছো। মানে আমরা প্লাসটাকে ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি একই জিনিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা এ কিউব প্লাস বি কিউবেরটা আইলি বলবে দেখি কেমন পারে। এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি, আসুন স্কোয়ার। ধন্যবাদ বলার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা এবারে চলে আসি। আচ্ছা এবার দেখো যে হর আর লবের সঙ্গে আমরা কাটাকাটি করবো। হ্যাঁ তাহলে আমাদের হরে আছে এ প্লাস বি, আর এ প্লাস বি লবে কোথাও আছে, এখানে আছে, তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি কেটে গেল। এটার সঙ্গে এটা কাটবো, মানে এইটা এটা, হ্যাঁ হবে, অসুবিধা নেই। আচ্ছা এরপর এটা দেখো, দেখো এখানে এ আছে উপরে কোথাও, এ কিন্তু সিঙ্গেলে নেই, এখান থেকে এ প্লাস বি, হ্যাঁ এটা, আচ্ছা হ্যাঁ বলো বলো। ইয়েস, নিচে উপরে আছে কারকুটি যাবে, তাহলে উপরে থাকলো এ মাইনাস বি আর নিচে থাকলো এ ইন্টু এ প্লাস বি। অনেক ধন্যবাদ। বলো আইলি কোথায় ভুল হলো? বাহ কি উত্তর! ও সত্যি, আমি দেখছিলাম, তোমরা দেখছো কি না? হ্যাঁ আমি ভুল না করলে তোমরা ভুল ধরতে পারবে না, না হলে শিখতে পারবে না। হ্যাঁ বাড়ি যাবা, যাও, বাইরেই যাও।
না না না, পরীক্ষার হলে এটা করা যাবে না। ওগুলো 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 মক টেস্টে করতে হয়। স্কুলে কিছু করার নেই, স্কুলের টিচারদের মোটিভেশন নেই। যদি সেমিস্টার হয় তাহলে তোমরা একদম আনন্দের সঙ্গে বেঁচে গেলে। সব থেকে লাভ তোমরা বাবা, কারণ ডেইলি পরীক্ষা তোমরা এখানে দাও, স্কুলেও সেম সিস্টেমে পরীক্ষা হবে যদি নেয়। বুঝতে পেরেছো? 2 মাস অন্তর অন্তর স্কুলে পরীক্ষা হওয়ার থাকবে সিস্টেম। না না, আমি বলছি, আবার বলছি, যদি নেয়, দেখো রিটেনের ফরম্যাটে লেখা আছে যে পরীক্ষা নিতে হবে, ও নিলই না, বলো ও সর্ব ভালো না, এই ঈশান ভালো, ওই ঈশানকে নাম্বার দাও, সর্বাদ শূন্য, ওরাম হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য তো ওই দেখো টিপ পড়ে আসেনি, আর এইটা দেখ করে দিয়ে দাও, এটা দেখ, যাও। না না, দাও 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 দাও, ও আসুক আগে। হ্যাঁ বলো। এই দাঁড়ানো, ও কি চুপ, এই বলো। ব্যাপারটা কি বলতো, ওই বাই চিহ্ন তো সোজাই আছে, গুণ আছে মানে, গুণ আছে মানে কি, বাই চিহ্ন তো বাই চিহ্নই হয়। এবার এদিকে নিচে আছে মানে এদিকেও হরে আছে, ওদিকে উপরে ওদিকে লবে আছে, তাহলে হরে লবে থাকলে কাটা যাবে। কিন্তু শুনে রাখো, যোগ তো ভুল করে কেটেছে, ঠিক করে কাটো এবার। $10। দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ওকে দিয়ে দাও আবার। আচ্ছা, হয়ে গেছে। এই খাতাটা কে দিল গো, ভুলেই গেছি। তুমি দিয়েছো? কি দেখবো? ও হ্যাঁ, ও সব ভালো কাজ করেছে, ভালো করে দেখো। এই অমৃতাটা হেভি কাজ করেছে। দেখো, আমরা এখানে a স্কোয়ার প্লাস ab কে কমন নিলাম, এটা হলো, দিয়ে কাটাকুটি করলাম, দেখো লাস্টে আবার a স্কোয়ার প্লাস ab এসছে। ও কি করেছে, প্রথম লাইন থেকে কমনই নেয়নি, ও যেমন ছিল পরপর বসিয়ে দিয়েছে। হ্যাঁ, ও তো গল্প করতেই আসে, ওর কিছু করার নেই। আমি কি বললাম, ওই ঘরে পড়াশোনা করে কারা? যারা ছোটবেলায় পড়েনি তারা, কিন্তু এখন পড়ে। ঠিক আছে, আরে দিনে তোমার মুছে ফেললাম, তোমার টোকা হয়েছে, বাহ। হ্যাঁ, হবে না কেন? সব বুদ্ধি কি আমার মধ্যে দিয়ে আছে? সব বুদ্ধি কি আমার মধ্যে দিয়েছে? তো ভগবান তোমাদের মধ্যে বুদ্ধি দেয়নি, গোবর দিয়েছে। ওই সব সমান সমান, 50-50। বাহ। এবার আসবো এই অধ্যায়ের বড় অঙ্কগুলোতে। হ্যাঁ জনগণ, হ্যাঁ না না, বাসছে এখন আর হবে না, পরে হবে। হ্যাঁ, কমন এখন কমন পরীক্ষার আগে দেবো, এখন দিচ্ছি না। কমন রেডি হয়নি, যতদিন রেডি হবে ততদিন করানো হয়ে যাবে। আচ্ছা অর্ঘ, 3-এর 1-এর নাম্বার প্রশ্নটা ঢুকে পেলো কোথায়? হ্যাঁ, 3-এর I 1/AB প্লাস 1/BC প্লাস 1/CA, 1/AB প্লাস 1/BC প্লাস 1/CA। হ্যাঁ, তাহলে দেখো AB BC আর CA নিচের গুলো লসাগু করতে হবে,
এই রোহিত, বারান্দা লাইটটা জ্বালো তো। ওই সামনেই তো সুইচ আছে। আচ্ছা, তাহলে সবার প্রথমে ভগ্নাংশগুলোর হরগুলোকে আমরা কি করব? লসাগু। তাহলে এ, এখানে এ আছে, পরেরটায় এ নেই, লাস্টেরটায় এ আছে, তাহলে সবচেয়ে বড় এর মধ্যে কি আছে? এই আছে। স্কোয়ার প্রথম, তাহলে এ, পরেরটা বি, 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 সি, সি, তাহলে এবিসি হচ্ছে আমাদের লসাগু। এখন এবি দিয়ে বলবা তো, সঙ্গীতা বলো, এবি দিয়ে এবিসি কে যদি ভাগ করি তাহলে কি পাবো? সি, সি দিয়ে উপরে গুণ করলে সি প্লাস। পেন নেই আমার কাছে, একটাও নেই, পেন নেই, শেষ হয়ে গেছে, পাশের থেকে নাও। তাহলে এটা সাজিয়ে নি, এটাই আছে অপশানে, উত্তরে এটাই আছে। হ্যাঁ হ্যাঁ, না না পারবেন। এটা তো সব শুরু হলো। এবার যাও, আরে বাবা কালি পড়ে যাবে। হ্যাঁ, তিনবার ওরে, বছরে আমার ক টাকা কালি লাগে তার হিসাব নেই। ওরে এই মার্কারটা এক মাসও হয়নি, আবার নতুন কেন কিনবো? এটা এক মাসও হয়নি। আরে হাতে হালকা হালকা তেল থাকে না, ওতে উঠে যায়। হ্যাঁ, অঙ্ক করাবো। ভালো লাগছে না? ও, একটু ভালো লাগাও। হ্যাঁ, রাখি পূর্ণিমা, যে রাখি পূর্ণিমা হচ্ছে কবে বলো তো? এটা পূর্ণিমার দিনই হবে। আচ্ছা এবার, আচ্ছা এটা টোকা হয়ে গেছে ওদের সবার না, এই মুছে দিলাম। আর একটা অঙ্ক করাবো। কে? এখানে আমি 5-এর অঙ্কটা ভিএরটা করাবো। হ্যাঁ, 3-এর ভি দেখো, সে তো 7টাই পড়ো। 1/x² - 3x + 2, হ্যাঁ, 1/x² - 5x + 6, 1/x² - 4x + 3 হয়েছে। দেখো উপরে করার মতো আমাদের কিছু নেই, নিচে তিনটে তিনটে করে পদ আছে, সব কটাতে আমাকে মধ্যসহায়ক পদ্ধতিতেই ভাঙতে হবে। তাহলে 1/x² - 3, পরে +2 আছে, তাহলে 2 একে 2, তাহলে 2 + 1 করে আমাদের 3 আসবে। 1/x² - 5 আছে, এখানে 6-এর আগে প্লাস, তার মানে 6 থেকে 3 গুণ 2, 3 যোগ 2 করে আমাদের 5 আসবে প্লাস। হ্যাঁ দাদা বলো। আমি করিনি, এগুলো তো মিডিল টার্মে ভাঙছি। এই যে মাঝখানে কি আছে? 3 3, মানে সহগটা দেখো 3 আছে, লাস্টে +2 আছে, প্লাস আছে না? এবার 2 কত কত গুণ করলে পাওয়া যায়? 2 একে 2, যাদেরকে গুণ করে পেলাম তাদেরকে যোগ করে দেখতে হবে যে মাঝে এই সংখ্যাটা আসে কিনা। 2 একে 2, 2 আর 1 3। পরেরটা দেখো 5 আছে, পরে +6 আছে, তাহলে আমাকে 6 মানে কত গুণ কত? 3 গুণ 2 6, যাদেরকে গুণ করলাম 3 আর 2, তাদেরকে যোগ করলে কি 5 আসে? 3 যোগ 2 5, তাই 3 যোগ 2 লিখেছি। পরেরটা 4 আছে, পরে 3 আছে, এটা আমরা করবো বলো। 4-এর জায়গায় কত যোগ কত লিখবো বলো? 4-এর জায়গায় কত যোগ কত লিখবো? হ্যাঁ বেরিয়ে গেছে। আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছে, 3 আছে, সামনে প্লাস আছে না, 4 আনতে হবে। 3 মানে কত? 3 গুণ 1, 3 একে 3, তাহলে 3 আর 1 যোগ করলে কত হবে? 4।
এগুলো প্র্যাকটিসের বিষয়, এতদিন ফাঁকি মেরেছো, কি আর হবে? ফাঁকি মারলে তো আমার কিছু করার নেই, কতগুলো জিনিস তো আর আমার হাতে নেই, থাকলে আমি করে দিতাম। আচ্ছা একটা জিনিস দেখবা, এখানে কিন্তু 3টে করে পদ আছে, আমার 3টে পদ ধরছে না, আমি তো 2টো পদ পাশাপাশি লিখছি, একটা পদ নিচে লিখছি, খেয়াল রাখবা। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট করে লেখো। ঠিক আছে। কি হলো, মাজা ব্যথা করছে? হাত ব্যথা করছে, আচ্ছা। এটা শুরু হলো, দাঁড়াও, এখনো তো খেলা অনেক বাকি। আচ্ছা এবার কমনে আসবো, এক্স স্কোয়ার আর 2x এর মধ্যে কমন যাবে এক্স, থাকলো এক্স মাইনাস টু, পরেরটা মাইনাস এক্স প্লাস টু এর মধ্যে মাইনাস ওয়ান কমন যাবে, তাহলে আবার এক্স মাইনাস টু হলো, উপরে ওয়ানই আছে, পরেরটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এক্স থাকলো এক্স মাইনাস থ্রি, পরে মাইনাস টু কমন নিলে, আচ্ছা এই দুটোর মধ্যে আমরা মাইনাস টু কমন নিয়েছি, হ্যাঁ। পরেরটা এক্স মাইনাস থ্রি এক্স, এক্স কমন, তাহলে এক্স মাইনাস থ্রি হবে। আচ্ছা কিছু একটা ভুল, এই দাদা দাদা এখানে এক্স স্কোয়ার করো, ভুল হয়েছে, এখানটা এক্স স্কোয়ার করো। হ্যাঁ তোমাদের এক লাইনে ধরে যাচ্ছে, খুব ভালো। মাইনাস ওয়ান কমন নেবো, আচ্ছা এবার দেখো, হ্যাঁ বড় বড় করলে ধরবে না, ঠিক আছে হয়ে যাবে। খাতাটা খুলে নাও, খাতাটা খুলে নাও, পুরোপুরি খুলে নাও, ষাটপাট করে নাও, তাহলে তাও হবে না, বাদ দাও। আচ্ছা আর হোক না হোক না, এই দুটো কমন নিলে কি হবে? তাহলে বলো তো অর্ঘ, এই পরের লাইনে নিচে কি কমন নেব? ঠিক, বাহ, কেন বার করলে এত তাড়াতাড়ি ছেলে পেলে, আশ্বাস পেয়ে গেলে যে অঙ্কটা ছোট হবে। কোথায় বলবো না দাদা বেরোচ্ছে না, খুব কঠিন। এর পরের লাইনে আমরা হচ্ছে লসগু বার করবো, দেখো নিচে সবাই গুণ আকারে চলে এসছে না, এবার লসগু নেবো। প্রথমে দেখো এক্স মাইনাস টু আছে, পরেরটা এক্স মাইনাস টু আছে, পরেরটা এক্স মাইনাস টু নেই, তার মানে কি এক্স মাইনাস টু আমাদের লসাগু হয়ে গেল, কারণ গসাগু হলে তো যেত না, লসাগু হলে যে কোনো দুটোর মধ্যে থাকলেও আমাদের নিতে হয়। পরেরটা এক্স মাইনাস ওয়ান আছে, দেখো এখানে একটা এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান নিয়ে নিলাম। পরেরটা দেখো এক্স মাইনাস থ্রি আছে, এখানে এক্স মাইনাস থ্রি আছে, কমন নিয়ে নিলাম। এখন দেখো বাকি যে পদগুলো থেকে গেল সেগুলো কিন্তু আমরা আগে আগে নিয়ে নিয়েছি, ওই জন্য আমাদের আর লেখার প্রয়োজন নেই। আচ্ছা এবার দেখো অঙ্কটা বেশি বাকি নেই, দেখো এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান এখানে আছে না, তাহলে এক্স, তাহলে এইটা এই দুটো পদ দিয়ে এখানকার 3টে পদকে ভাগ করলে এক্স মাইনাস টু দিয়ে এক্স মাইনাস টু কেটে যাবে, এক্স মাইনাস ওয়ান দিয়ে এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে থাকলো কত? এক্স মাইনাস থ্রি দিয়ে একে গুণ করলে এক্স মাইনাস থ্রি। এখন ক্লাস 4-এ পড়ো ভগ্নাংশের যোগ বিয়োগ যদি না করে থাকো, এবার একটু কষ্ট তো হবেই। তাহলে এক্স মাইনাস থ্রি কেটে গেল, এক্স মাইনাস টু কেটে গেল, তাহলে এক্স মাইনাস ওয়ান থাকলো। তাহলে তুমি কিন্তু দেখে দেখে করো না, কিন্তু যে করছে তাকে বলা হয়েছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস টু। ও কিন্তু 3-4টে স্টেপ পর পর করে, বলে দিলাম। পরের লাইনে ব্র্যাকেট তুলবো তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে আমার, কোথায় গো? হ্যাঁ ও আচ্ছা তাও ভালো, বুঝিয়ে দিচ্ছি। দেখো এই লাইনে এসে সবার আমরা উৎপাদক নিয়ে নিয়েছি, তাই না? দেখো এক্স মাইনাস টু এখানে আছে, এক্স মাইনাস টু পাশে এখানে আছে, সেটাই নেই, তাহলে দুটোর মধ্যে আছে, তাহলে লসগু এক্স মাইনাস টু। পরেরটা এক্স মাইনাস ওয়ান এখানে আছে, আবার এখানে আছে, তাহলে লসগু কত হলো? এক্স মাইনাস থ্রি।
তাহলে লসাগু মানে ব্যাপারটা হচ্ছে এইখানে যে মোট 6টা পদ আছে তার মধ্যে এই 3টে পদই কমন, তাই এটা হচ্ছে লসাগু। এরপরের লাইনে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান দিয়ে এগুলো এই তিনটাকে ভাগ করতে হবে, তাই তো? তাহলে এই দুটো দিয়ে এই দুটো ভাগ চলে গেল, এক্স মাইনাস থ্রি থেকে গেল। এটা দিয়ে কি করতে হবে? এককে গুণ করতে হবে, তাহলে এক্স মাইনাস থ্রি এককে এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি দিয়ে এটা, এক্স মাইনাস টু দিয়ে এটা চলে গেল, তা থাকলো এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান দিয়ে উপরটা গুণ করলে পরেরটা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি দিয়ে এটা, এক্স মাইনাস ওয়ান দিয়ে এটা কেটে গেল, তাহলে এক্স মাইনাস টু থাকলো, এক্স মাইনাস টু দিয়ে এক গুণ করলে এক্স মাইনাস, বোঝা গেছে? হ্যাঁ না এরপরে করাবো না, লেখো। হ্যাঁ আমি কি বলেছি অঙ্ক শেষ হয়ে গেছে? ব্র্যাকেট পড়া, আরে আমি অঙ্ক করছি, এইসবগুলো কে লিখছে? আচ্ছা নিচে দেখো এক্স মাইনাস টু, উপরে এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু আমরা বাদ দিয়ে দেবো, এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু। হ্যাঁ যেহেতু প্লাস আছে তাই ব্র্যাকেট উঠলে চিহ্নর পরিবর্তন পাল্টাবে না, ঠিক। এবার দেখো এক্স কটা আছে এখানে? তিনটে, এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে থ্রি এক্স। আচ্ছা মাইনাস থ্রি মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু কত হবে? মাইনাস থ্রি আর মাইনাস ওয়ানে মাইনাস ফোর, আর মাইনাস টু এ মাইনাস সিক্স, আর নিচে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে এখন উপরে দেখো কমন কি যাচ্ছে? দেখো থ্রি কমন যাবে, একটু ব্যাকাই হয়, সব কিছু সোজা হলে না মজা আসে না, একটু ব্যাকা হবে, তাহলে আমি কোশ্চেন পাবো যে হ্যাঁ দাদা ব্যাকা লিখছো, সোজা করতে হবে। আর ও দেখো সুন্দর করে মরা মানুষের মতো গল্প করছে। খাওনি কেন? উপোস আছো নাকি? বাবার মাথায় জল ঢালবা? তা তোমার মাথায় বাবা জল ঢালবে? তাহলে খাওনি কেন? খেতে দেয়নি? হ্যাঁ ইচ্ছা ইচ্ছা করুক বা না করুক, এই অঙ্ক করার মতোই, অঙ্কে করার ইচ্ছা করুক অথবা না করুক, পাস করতে গেলে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, খাওয়াটাও তাই, করুক অথবা না খেতে হবে। তাহলে মানে তুই সকাল থেকে খালি পেটে আছো? বিস্কুট এই বাড়িতে খেতে দেয় না একে? কি রান্না হয়েছে? ডিম রান্না হয়েছে, তা তুমি ডিম খাও না? ও তাহলে আর কি হলো, চলে আসো। আচ্ছা এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কেটে দিলাম, তাহলে থাকলো থ্রি বাই এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ ও না, পরে লাইনে করি। লাস্ট লাইন থ্রি বাই ও ওই যে গুণ করে দিলাম, এর জোরে বলে খুব ভালো হয়। পাগল নাকি? না না 3-13 পর্যন্ত দিয়ে দেবো। হ্যাঁ 10 বলো কত বন্ধু দেবো বলো, বলো শুনি। 8 অব্দি দেবো, ঠিক আছে। আচ্ছা দেখে নাও সুন্দরী কই, দেখো এই লাইনটা বুঝতে পেরেছো? এই দুটো গুণ করেছি, হ্যাঁ এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে মাইনাস থ্রি গুণ করলে মাইনাস থ্রি এক্স, মাইনাস ওয়ান দিয়ে এক্স গুণ করলে মাইনাস এক্স, মাইনাস ওয়ান দিয়ে মাইনাস থ্রি গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস তিন একে তিন। পরের লাইনে দেখো তিন, ধন্যবাদ। টোকো তোমায় কেউ কি বলেছে ডায়েট টাইট করতে? একদম না, না খাইয়ে দিয়ে ডায়েট হয় না। ও
না 3-এর হচ্ছে তোমরা 9 পর্যন্ত করে আসবে। না 9 অবধি শেষ করো। না দেখিনি আমি কিছু। আচ্ছা এবার একটু বয়স সন্ধি পড়াতে হবে তো আবার আজকে। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ 9 পর্যন্ত। নন্দিনী বাড়ি চলে যাও তাহলে, শরীর খারাপ করছে না? আচ্ছা মোহন ওটা তো দেখি কেমন পারো। উঠে ওই সামনে বোর্ড আছে না, বোর্ডের হচ্ছে ডান এই বাঁ দিকে সুইচটা দাও। বাঁদিকে উপরে, বাঁদিকে উপরেরটা দাও। হ্যাঁ চলো একটু গল্প করে নি বয়স সন্ধি নিয়ে, তাহলে হয়ে যাবে। আজকে হচ্ছে আমাদের কলেজের স্যার যেভাবে পড়ায় সেই স্টাইলে পড়াবো, হেভি স্টাইলে পড়ায়। না যে স্যারটা মোটামুটি পড়ে তাদের মতো। হ্যাঁ আর যারা বাদ বাকিরা আছে, আমাদের স্যার বিশ্লেষিত ভাবে শুধু নিজের ডায়লগ গুলোই দেয়। হ্যাঁ হ্যাঁ তো খুব পরিষ্কার। ওই তো যা উঠেছো না, ও তো একা। আয় ও মরে যাচ্ছিল না না, তুমি যাও 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 শুরু করে দিই। ও মানে সুমতি বাজে তারপরে যাও। আচ্ছা গল্প করবে করো, আমিও গল্পই করবো, অসুবিধা কিছু নেই। ও এই কর নয় তারাই একবার চাপ মেরে দাও তো। হ্যাঁ ওটাই করো। হ্যাঁ চারটা টাকা দিয়ে দাও, ডাস্টবিনে ফেলো। হ্যাঁ 100 টাকা করে পিস। ও আমি কিন্তু প্রথমে বলেছিলাম তোমাদের ঝামেলা না বাঁধে। দেখো এই ঝামেলার জন্য যদি বাড়িতে ফোন আসে তাহলে আমাকে কি বলতে হবে, ঈশান বলে একটা ছেলে আছে যার সঙ্গে ও রোজ ঝামেলা করে। আর ঈশান বাড়িতে কি বলতে হবে, অমৃতা নামে মেয়ে আছে ও রোজ ঝামেলা করে। যা এই শোনো, আজকে একটু বয়স সন্ধি নিয়ে পড়াশোনা করব। এবার যারা যারা চুপ করবো না তাদের জন্য বিশেষ বার্তা, চুপ করে যাও। এই তো সুন্দর হয়েছে, এক্সিলেন্ট। ওই ঈশান আসুক তারপরে যাবো। যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ বলো। 425 এই তালা। ওই একটু ঈশান আসুক তারপরে। ঈশানের পরে সর্ব যাবে, তারপর তুমি 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 যাবো তো। ওই তো বলেছি বলেছি। হ্যাঁ না আচ্ছা এই শুনে নাও। আচ্ছা শোনো 8-10 মিনিট পরে ছুটি দিয়ে একসঙ্গে সবাই চলছে।
লাইন দাঁড়িয়ে দেখো, বকবো না। সবাই সব বেজিতে। আচ্ছা শুনে নাও, ফটিকের কথা তোমাদের বইতে লেখা আছে। এই ফটিকের কথাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প থেকে তুলে নেওয়া হয়েছে। তোমরা হ্যাঁ তোমরা একটু পড়ে নেওয়া, এখানে সুন্দর করে লেখা আছে ফটিক। ফটিক হচ্ছে দরকার নেই, ফটিক হচ্ছে একটা ছেলে, সেই ফটিকের বয়স হচ্ছে তোমাদের মতো, এইটাই পড়ে ছেলেটা। এবার তোমাদের বয়সে হয় কি হাত পা লম্বা হয়ে যায়, ছেলেবেলেগুলোকে যেমন দেখতে লাগে, তাই না? তারপরে সবার মনে একটু স্নেহের উদ্বেগ হয়, মনে মধ্যে গরম গরম হয় আর কি, হ্যাঁ ওইসব। আচ্ছা কিন্তু কেউ পাত্তা দেয় না, এই জন্য হচ্ছে এটা হচ্ছে বয়সের সমস্যা, তাই এই ঘটনাকে বলা হচ্ছে বয়ঃসন্ধি। তাহলে বয়ঃসন্ধি ওই একই হলো, যাও যাও যাও। আচ্ছা বয়ঃসন্ধি হচ্ছে একটা বয়সকাল, হ্যাঁ মানে মানুষের ক্ষেত্রে 10 বছর বয়স থেকে 19 বছর বয়স পর্যন্ত বয়ঃসন্ধি চলে, হয়েছে 19 19। হ্যাঁ হ্যাঁ ও বলিনি কিন্তু একটা কথা, তুমি শুনবা না ওর কথা, তুমি শুনবা না। তোমাদের পাড়ায় কত লোকে কত বাজে বাজে কথা বলে, তুমি শোনো ধরে সারাদিন ধরে। ও তার থেকে তো ভালো বলেছে। আচ্ছা এই বয়সের মধ্যে যে শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো হয় সেগুলো হলো তো সে তো জানোই। আমি তো বলার সুযোগই পাচ্ছি না। এরা আগে সবাই মিলে নিজেদের বক্তৃতা দিইনি, তারপরে আমি শুরু করব। হ্যাঁ এই আইনি ঠিক ঠিক। আচ্ছা দেখো কোনো ওয়ার্নিং নেই, বই বার করো দেখানো শুরু করো। 425 পাতা বার করো, দাগে না বলছি, দাগে নেওয়ার পরে বলছি দাগাও আগে। 4টা চার পাঁচ ওর বন্ধু আছে তো হয়েছে। 4 পরে পরে হচ্ছে 8। আসো আসো হ্যাঁ 8 দেখিয়েছো, 10 13 হ্যাঁ। আচ্ছা এরপরে হচ্ছে 10-এর গুলো 10-এর 3টে করে পয়েন্ট পড়ে রাখবা, তুই এমনি পারবা, এগুলো নিজেদের বৈশিষ্ট্য লিখতে হবে। আচ্ছা 19 20 21 22 19 20 21 22 সব
হ্যাঁ বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি শুনে নাও। বেশি কিছু নেই, দেখো ব্যাপারটা হচ্ছে এইখানে যে অধ্যায়টা আছে বয়ঃসন্ধিকালে, হ্যাঁ বয়ঃসন্ধি শুরু হয় কত বয়স থেকে বললাম? 10 থেকে, এবং শেষ হয় 19 বছর বয়সে গিয়ে। এই সময় মানুষের যে বাচ্চাগুলো থাকে তাদের হচ্ছে শরীরের এবং মনের ভীষণ পরিমাণে পরিবর্তন হয়। হ্যাঁ মানে না, ছাগলের বাচ্চা হয় না। তা কাকে পড়াবো বলো এবার? আচ্ছা রবীন্দ্রনাথ, এই শোনো, রবীন্দ্রনাথ এই নিয়ে কিছু গল্প লিখেছে, ছুটি গল্প। ছুটি গল্পে যে ফটিকের কথা বললাম, সে ফটিকের গল্পটা পড়ে রাখবা, একটু একটু বুঝতে পারলে পরে নিজের সঙ্গে তুলনা করতে পারবা। টেক্সটে পুরোটা বয়সন্ধি বলছি। সবার প্রথমে হচ্ছে শরীরের পরিবর্তনগুলোতে আসি। দেখবা যে শরীরে কেমন পরিবর্তন। যেমন দেখবা শৈশবে এবং যৌবনের সময় কালকে কৈশোর বলে। মানে তোমাদের বলা হয়েছিল কি, তোমরা যখন ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা শেষ করেছিলে তোমরা ছিলে শিশু, তাই না? 6 থেকে 12 পর্যন্ত তোমরা হবে কি কিশোর, আর মেয়েরা হবে কিশোরী, তাই তো? আচ্ছা, আর তারপরে কি হবে? এবার আবার হাসবে। আচ্ছা তারপরে কি হবে? 18 বছরের পরে তোমরা হয়ে যাবে কি প্রাপ্তবয়স্ক। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের উপরে গবেষণা করার পর হু WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা একটা বক্তব্য পেশ করে যে সারা পৃথিবীর মানুষদের মধ্যে 10 থেকে 19 বছর বয়সের মধ্যে বয়ঃসন্ধিকাল চলে। কি বলা হয়? বয়ঃসন্ধিকাল। কি হয় আস্তে আস্তে বলছি তো। এই সময় শরীর আর মনে দ্রুত পরিবর্তন হয়, এবং সেটা তোমরা লক্ষ্য করবা। 5 পর্যন্ত বাচ্চারা একরকম থাকে, 6 থেকে মানে বড় বড় হওয়ার একটা লক্ষণ চলে, যেমন ছেলেদের হালকা হালকা গোপের রেখা চলে আসে, তাই না? আর মেয়েরা তো বুঝতেই পারে কি হচ্ছে, ও তো ভেবে লাভ নেই। আচ্ছা আমাদের শরীরে এবার ওরা ঝামেলা করবে, কি বলবো বলো? কি হয়েছে? মারছে? কেন মারছে একটু পরে বলবো, আমি বলবো, চিন্তা করো না। আচ্ছা শোনো, আমাদের শরীরে বেশ কিছু পরিবর্তন হয়। রিডিং পড়বো ভাবছি, এরা যা বকছে না, তাই আমি তো চিল্লাতে পারছি না। যেমন আমাদের উচ্চতা বৃদ্ধি পায়, 2 নাম্বার ওজন বৃদ্ধি পায়। আচ্ছা এমনকি শরীরের গঠনের পরিবর্তন হয়। মানুষের মধ্যে এই পরিবর্তন ঘটে, তবে বিশেষ কিছু অন্তঃক্ষরা গ্রন্থি এবং হরমোনের জন্য দায়ী। আচ্ছা বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের নিচের কাজটি করো। অবশ্যই আলোচনা তো এমনিই হচ্ছে সারা জীবন, বলে আর লাভ কি? আচ্ছা বলছি কি, কোন কোন হরমোন, ভালো করে শুনবা, এগুলোর উত্তরটা জানো। কোন কোন হরমোন বয়ঃসন্ধি কালে শরীরের দ্রুত পরিবর্তনে সাহায্য করে? বলো। বৃদ্ধিতে সব থেকে বেশি সোমাটোট্রপিক হরমোন। আচ্ছা 2 নাম্বার হচ্ছে, সেটা ছেলেদের মেয়েদের সবার। আর বাদ বাকি যে শারীরিক পরিবর্তনগুলো হয় সেগুলো করে হচ্ছে যৌন হরমোনগুলো, মানে শুক্রাশয় থেকে খরিত টেস্টোস্টেরন। আর হ্যাঁ সেটা জানো কেন হয় না, স্টেজ কম খরিত হয়, সেটা জানো তো। আচ্ছা পরেরটা বলেছে, বলেছে কি কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এই হরমোনগুলো খরিত হয়? আচ্ছা সব থেকে বেশি আমাদের শরীরের বৃদ্ধির জন্য যে হরমোনগুলো দায়ী সেগুলো হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। ঠিক আছে? আচ্ছা এবার চলেছি বয়ঃসন্ধিতে মনের পরিবর্তন। দেখো মনের পরিবর্তন তোমরা হয়তো খুব ভালোই জানো, অনুভূতি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে শুনে নাও, সারা পৃথিবীতে যা কিছু মানে আবিষ্কার হয় ম্যাক্সিমামটা এই 10 থেকে 19 বছরের বাচ্চাদের জন্যই হয়। মানে যে মোবাইল ফোন, ভালো করে মোবাইল ফোনে লাখ লাখ ফিচার থাকে, ইউজ করে কারা? তোমরাই গেম খেলো, বুড়ো বয়সে বাবা তো আর গেম খেলবে না। বাবা যদি ফোন কিনতে চায় কি বলবে? এ দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ বলো। আমার 19 বছরের বয়স কি? মানে আমার বয়সের কথা বলছো? আমি কি বলতো, সে অনেক দিন আগে পেরিয়ে চলে এসেছি এখন। এবার কি বলতো, কারোর কারোর টেকনোলজিতে ইন্টারেস্ট থাকে। আচ্ছা এরপরে চলে আসি, শোনো। আচ্ছা মনের পরিবর্তনে, শোনো শোনো, এই কথা না কথা বলো। আরে আওয়াজ করে না, তুমি কে চিল্লাচ্ছে সেটা তোমার, তুমি চুপ থাকো তাহলে।
আচ্ছা মনের পরিবর্তনে আসি, দেখবা যে মনের পরিবর্তনটা কেমন হয়। দেখবা যে ওই আদলাইটের গল্প না এই বয়স থেকে শুরু হয়, মানে মাস্টার আমাকে মারলো বাইরে বেরোক দেখে নিচ্ছি। এবার দাঁড়াও 2 নাম্বার, এই যে ওদের ও ঈশানকে বললো দোষী, মানে ও ভাবছে আমি স্মার্ট, নিজেকে স্মার্ট ভাবা। এবার দাও তুমি নালিশ করলে, কেন নালিশ করলে, আমি স্মার্ট ও খারাপ হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ অনেক কিছুই হচ্ছে। কি কি হচ্ছে একটু বলি, দেখো একটুতে রেগে যাওয়া, 2 নাম্বার হচ্ছে অকারণে কেঁদে ফেলা, স্বার্থপরতা, মেয়েদের জন্য স্বার্থপরতা, এবার ছেলেদের জন্য মারামারি করা, 5 নাম্বার মেয়েদের জন্য হিংসা করা, 6 নাম্বার সবার জন্য সন্দেহ, মানে আচ্ছা বাবা মা তো বলে না, সন্দেহটা কারা বলো তো, যারা আসলে একসঙ্গে যুক্ত থাকে তাদের জন্য সন্দেহটা বেড়ে যায়। যেমন আমি বলি, আচ্ছা আমি বলি, যেমন মনে করো সঙ্গীতা আর প্রিয়াঙ্কা ভালো বান্ধবী, এখন সঙ্গীতা যদি একদিন পড়তে না আসে, প্রিয়াঙ্কা বাড়িকে ফোন করবে যে বান্ধবী কি হলো, তো এটাকে বলে যে সন্দেহ করা, হতেই পারে, মানে এগুলো বলতে হয় আর কি। আচ্ছা 2 নাম্বার, এরপরে অভিমানী হয়, এই শুনে নাও, অভিমানী মানে অভিমানটা এই যে মেয়েদের মধ্যে এটা বেশি হয়, একটা পেন দিল না, ধুর বাদ, পরের দিন আবার ঝামেলা শেষ, সেটা তো কম হয়। আচ্ছা এর পরেরটা একটু বেশি, এর পরেরটা সবার জন্য ভালো করে শুনবা, এই পরেরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অমনোযোগের অভাব, মনোযোগের খুব অভাব, মানে অমনোযোগী হওয়া, মনোযোগের খুব অভাব। এরপরে হ্যাঁ মনোযোগ নেই, মানে মন স্থির থাকে না এই সময়, মন, হ্যাঁ যে কোনো মানে যে কোনো কিছুতে মন টেকে না। হ্যাঁ তোমার কিসে মন টেকে বলো? ইনস্টাগ্রামের অ্যালগোরিদমে দেখার জন্য ডাউনলোড করতে হয় না তো, ব্রাউজার থেকে খুলতে হয়, ক্রোম থেকে। এখন কিছু ডাউনলোড করার প্রয়োজন পড়ে না, সব অনলাইন হয়, দেয় না। আমি বন্ধ করে দিলাম নাকি ফোন টোন করে। আচ্ছা এরপরে হচ্ছে হতাশায় ভোগা, মানে দেখো হতাশার ব্যাপারটা একটু আলাদা, কেমন বলো তো, ডিপ্রেশন, ঠিক সব থেকে ডিপ্রেশনটা না তোমাদের বয়সে এমনি এমনি হয়, যেমন এই নন্দিনী, যেমন আজকে ওর মন ভালো নেই, ও খাচ্ছে না, এবার না আচ্ছা একটা জিনিস মনে রাখবা, সবাই চুপ করো তো, ওটাই বলবো, বলে না তো ডাকছো, বলে নাও। আচ্ছা তোমাদের বয়সে ডিপ্রেশন হওয়ার সাধারণ কাজ হচ্ছে কি, দাদা আজকে পড়া দিল, মন তো খুব চঞ্চল হয়েছে, মন বসছে না, মনোযোগের অভাব, এই কারণে পড়া হলো না, দাদা রাস্তায় বার করে দিল, আমি মান সম্মান চলে গেল, বান্ধবী কথা বলবে না, এই করে গিয়ে মন খারাপ। আচ্ছা আরেকটা জিনিস হয়, এমনি মন খারাপ, আজকে আমার মন ভালো নেই, পরিষ্কার কথা, কেন নেই ব্যাখ্যা নেই। আর আচ্ছা সব থেকে বড় বিষয় হচ্ছে এটা সবার জন্য, যাদের হয় খুব বেস্ট হওয়া উচিত, মন ঠিক করতে হবে আস্তে আস্তে। আচ্ছা এর প্রশ্ন হচ্ছে যে উঠুক, এগুলো হচ্ছে সমস্যা। হ্যালো, এতক্ষণ ধরে আমি 8খানা সমস্যার কথা বললাম, আর লাগবে না। আচ্ছা 9টা বলেছি। আচ্ছা এর মধ্যে এদের ব্যাপারটা হচ্ছে কি, এবার হচ্ছে এদের সমাধান দরকার, সমস্যা থাকলে সমাধান আছে, সমাধান হচ্ছে কি, দেখো সবার প্রথমে একটুতে রেগে যাওয়া, ব্যাপারটা হচ্ছে কি বাড়ির সবার সঙ্গে একসঙ্গে থাকার পরিকল্পনা করতে হবে, ঠিক আছে, মানে বাবা মা, মানে ব্যাপারটা হচ্ছে দেখো আমি বলছি, আগেকার দিনে হতো কি একসঙ্গে বাড়ির সবাই মিলে একটা টাইমে খেতে বসা হতো অন্তত, এখন সেই টাইমটা মানুষের খুব কমে যাচ্ছে, ঠিক না। 2 নাম্বার হচ্ছে কি বলতো, বাবা মার সঙ্গে কথা বলা বাড়াতে হবে, যেটা কমে যাচ্ছে, মানে বাবা মার সঙ্গে যদি ঝগড়া হয়, ঝগড়া মানে দোষ দুজনের আছে, বাবা মার দোষ নেই তা না আছে। পরেরটা আসলে কি বলতো, দেখো ব্যাপারটা হচ্ছে, দেখো তোমাদের এখানে বাবা মার সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক বাচ্চাদের দেখেছি গার্জেনরা খুব ভালো থাকে, সেক্ষেত্রে গার্জেনরা যথেষ্ট বোঝার চেষ্টা করে। কিছু গার্জেনরা হয় কি, মানে তারা ছোট বয়সে কিছু বুঝতে পারেনি, বড় বয়সে বুঝতে পেরেছে, তাদের প্রবলেম হচ্ছে তারা ভয় পায়,
যে আমি যদি বাচ্চাকে বেশি লাই দিই আর বাচ্চা যদি আদর খেয়ে বাঁদর হয়ে যায়, যদি এমনি অটোমেটিক্যালি হচ্ছে, তাহলে হচ্ছে বাচ্চার ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে। এই জন্য বাবা মা তোমাদের বকাঝকা দেয়, আর কিছু না। আচ্ছা, এরপরে চলেছে 2, বন্ধুদের, ভালো করে শুনে, এর ভালো ভালো কথা বলেছে, কাজে লাগবে, ভালো করে শোনো। বন্ধুদের সঙ্গে প্রীতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে। আচ্ছা, হয়ে গেছে। এই যে আমি মানে এটার মানে বলতে চাইছি যে তোমাদের বন্ধু থাকতে পারে, বান্ধবীও থাকতে পারে, কিন্তু এগুলো ইংরেজি ওয়ার্ডটা না থাকাটা বেটার। মানে আমি তো মানে বলে দেওয়া উচিত, মেয়েদের ক্ষেত্রে ছেলে বন্ধু না, ওটাকে বলে বয়ফ্রেন্ড, আর মেয়ে ছেলেদের ক্ষেত্রে গার্লফ্রেন্ড। এই বয়সে থাকাটা উচিত না। আচ্ছা, আমি দেখেছি যে রাস্তা দিয়ে, ভালো করে শোনো, যে ছেলেটা বাড়ির বাজার পর্যন্ত করে না, সেই ছেলেটা তার ওর সখীকে ভালো করে শোনো, পড়তে দিয়েছে, বুঝতে পেরেছো? আর পড়া শেষ হয়ে গেলে বাড়িতে আসে, নিজের বাড়ির বাজার পর্যন্ত করে না। আচ্ছা আচ্ছা, এরপরেরটা আরো ভালো, এরপরেরটা আমার জন্য বিশেষ প্রযোজ্য, ভালো করে শোনো। বলছি কি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আচ্ছা, এরপরে 4টা বলছে কি, জীবন কুশলতার চর্চা, মানে জীবন কুশলতা শিক্ষার জন্য মানে WHO অনেকগুলো কথা বলেছে যে এগুলো পালন করতে হবে। আচ্ছা, এরপরে আছে কি, সম্ভব হলে, ভালো করে শোনো, বইয়ে লেখা আছে পালন করবা, দৈনিক 8 থেকে 10 মিনিট ধ্যান করা। আচ্ছা, আমি বলছি ধ্যান, তোমরা যেটা ভাবো সেটাকে ধ্যান না। ইমা, তুমি বসেছো বান্ধবীর পাশে, তো কি হবে? এই শোনো, ধ্যান করার অর্থ মানে, এই শোনো ভালো করে শুনবা, ধ্যান করার অর্থ তোমরা ভুল জানো না। ধ্যান ধ্যান করার অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। ধ্যান করার অর্থ কিছু না ভেবে মানুষ থাকতে পারে না কোনোদিন। তুমি ব্ল্যাঙ্ক, শোনো, কানে ছিদ্র বন্ধ করবা কক দিয়ে, মানে যাতে আওয়াজ না যায়, আর এমন জায়গায় থাকবে যেখানে সাউন্ড নেই। তুই এই যে সাউন্ড, শঙ্খের আওয়াজ এলো, মস্তিষ্কের মধ্যে শঙ্খের ছবি তৈরি হবে। কুকুর চিল্লালে কুকুরের আওয়াজ বুঝতে পারবা, যা কিছু হোক। শোনো, কানে বাহ, খুব ভালো। হ্যাঁ, ছুটি দেবো। শেষ। আজকে দেখো।